মিথ্যাবাদী মিডিয়া সরকারকে, পুলিশকে মিথ্যা কথা বলে প্রভোকেট করেছে, উত্তপ্ত করেছে। অনেকে বলছেন পিছিয়ে, যুদ্ধতে কখন এগোতে হয় আর কখন পিছোতে হয় 40 বছরে এই চুলগুলো তো এমনি পাকেনি। এর ব্যাপারে আলোচনা নেই, আমাদের উপরে ছেড়ে দেন। কি হবে না হবে আল্লাহ মালিক, আমরা চিন্তা করছি ওটা নিয়ে, আর আপনারা আলোচনায় যাবেন না। কে হারলো কে জিতলো, আমরা গতকাল কোনো সভা ডাকিনি। মিথ্যাবাদী মিডিয়া সরকারকে, পুলিশকে মিথ্যা কথা বলে প্রভোকেট করেছে, উত্তপ্ত করেছে। আমরা বলেছিলাম যাব, রাত্রে পারমিশন পাইনি, সকালবেলায় পারমিশন পাইনি, আমরা বাধ্য হয়ে অন্য জায়গায় নামাজ পড়েছি। মনে হচ্ছে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ। একটা দেশের সাথে যুদ্ধতে যত শক্তি লাগে, আমাদের পাড়ায় খ্রিস্টান, শিখ, মুসলমান, দলিত, আদিবাসী, হিন্দু একসাথে থাকে, কোনো গোলমাল নেই। 5টা গ্রামে বুটের আওয়াজ। সরকারের মাথা আমরা তো খারাপ করিনি, মিডিয়া খারাপ করেছে, পুলিশরা খারাপ করেছে। আমরা জিতে গেছি, তারা কি হয়েছে, হেরে গেছে, হেরে গেছে। অনেকে বলছেন পিছিয়ে, যুদ্ধতে কখন এগোতে হয় আর কখন পিছোতে হয় 40 বছরে এই চুলগুলো তো এমনি পাকেনি। কারণ আমার গাড়িও ভেঙে দিত, আমাকেও মারত ওর মধ্যে থেকে, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। বুঝতে পারলেন? ধৈর্য ধরবেন। আর আলেমদের বলবো, মুখ ফসকে খবরদার, জেনে বুঝে উত্তেজনার কোনো বক্তব্য রাখবেন না, ঘৃণার কোনো বক্তব্য রাখবেন না। গুছিয়ে বুঝিয়ে ভালোবাসা দিন। আমরা ভালোবাসা শিখেছি কোরআনে কারীম। আমি জিজ্ঞাসা করি, 1 সেকেন্ডে আল্লাহর থেকে কেউ ভালোবাসার আছেন? উত্তর দিন। না ভালোবাসলে চোখ দিতেন না, কান দিতেন না, জুবান দিতেন না, বাঁচিয়ে রাখতেন না। আল্লাহ ভালোবাসা শিখিয়েছেন, তোমরাও ভালোবাসা। যার মনে ভালোবাসা নেই, ইমানে ঘুণ লেগেছে। ভালো করে সাফ করুন খিদমত করে। খিদমত না করতে পারলে আল্লাহ খুশি নন। বুঝতে পারলেন না? পারলেন না? আল্লাহ তৌফিক দান করুন। হ্যাঁ বলেন। না, এখানে কোনো আলোচনা নেই। কি আবার বলবো, সব তো